হ্যালো বন্ধুরা, আমার টাইনি কিচেনে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। প্রথমে ময়দা নিয়ে নিলাম, এরপর নেব সাদা তেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের সাদা তেল ইউজ করতে পারো। সাদা তেল নেওয়ার পর নিলাম সামান্য লবণ আর নিলাম জোয়ান। জোয়ানটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে। জোয়ান না ইউজ করলে কিন্তু আলুর পরোটার টেস্টটা সেইভাবে এনহ্যান্স করবে না। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব। জলটা দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটা ডলে ডলে মাখতে হবে। দেখো বন্ধুরা, আমার ময়দাটা কিন্তু মাখা হয়েই গেছে। ময়দাটা মাখা হয়ে গেলে খানিকক্ষণ রেস্ট দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখলেই, মোটামুটি 7 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট। এদিকে আমি একটা পাত্রতে গরম জল করতে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য। আলুটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আলুটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, টাইনি কিচেনের ঘরটা আমি নিজে বানিয়েছি, বলো কিন্তু কেমন হয়েছে। আমি একটা বারবি ডলের সেট কিনেছি, পরের ভিডিওতে আমি সেটা ওপেন করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আলুগুলো আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমার কিন্তু খেলনা বাটি খেলতে খুব ভালো লাগে। কার কার খেলনা বাটি খেলতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও কিন্তু। এবার পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নেব। ধনে পাতাটাও কুচি করে নিলাম। লঙ্কাটাও কুচি করে নিলাম। আদাটা কিন্তু কুচি করব না, আদাটা আমরা গ্রেট করে নেব। কুচি করলে বেলার সময় খুব অসুবিধা হবে। আলুটাতে আমরা সব মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে, নুন, সামান্য হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে দিলাম মেথি পাতা, তারপর ধনে পাতা, আদা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মাখতে হবে। মাখার সময় ফুচকার যে আলুটা হয় না, সে ফুচকার আলুর যে গন্ধটা ঠিক সেই রকম গন্ধটা বেরোচ্ছিল। আমার তো জিভে জল চলে আসছিল, মনে হচ্ছিল এইরকমই আলু মাখা খেয়ে ফেলি। এরপর আমরা ময়দাটা 4টে ছোট ছোট করে নেচি কেটে নেব। দেখেছো বন্ধুরা ময়দাটা কত সফট হয়ে গেছে।
এইভাবে ময়দা মাখলে কখনো আলুর পরোটা ফাটবে না। এবার আলুর পরোটার পুরটা কিভাবে ভরছি তোমরা দেখে নাও। এইভাবে প্রথমে একটুখানি টোপর পাড়া করতে হবে, তারপর আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে আঙুলের সাহায্যে প্রেস করে করে দিয়ে এইভাবে একটু গোল পাড়া করে চেপে দিতে হবে, দিয়ে অপর পিঠটা দিয়ে কিন্তু বেলতে হবে। যে পিঠটা দিয়ে আমরা মুড়ে দিলাম সেই পিঠটা দিয়ে আমাদের বেললে হবে না, সেটা কিন্তু নিচের দিকে রাখতে হবে। এরকম দ্বারা আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলবে, আলুর পরোটা কখনো ফাটবে না। তেল দিয়ে বেললে কিন্তু আলুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আলুর পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ একটু হয়ে গেলে এবার উল্টে দেব। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো বন্ধুরা আলু পরোটাটা কেমন ফুলছে। আমার ভিডিওটা যদি বন্ধুরা পছন্দ হয় তাহলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবেই সব পরোটাগুলো আমি একে একে করে ভেজে নেব। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।